নমস্কার, বাংলা হান্টার ফেসবুক লাইভে সকলকে স্বাগত। আমি রিয়া রয়েছি সাথে এবং 2026 বছর শুরু হতে না হতেই বিজেপির রাজ্য কমিটির বড় সড় রদ বদল হলো। অমিত শাহ বঙ্গ সফরে এসেছিলেন এবং 2025-এর শেষ যে দুদিন 30 এবং 31 তারিখ তিন দিনের বঙ্গ সফরের পর কর্মীদের নিয়ে নানাভাবে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের ফলই হলো রাজ্য কমিটির নতুন নতুন মুখ। যারা পুরনো মুখ ছিল তাদেরকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত একাধিক যে তালিকা, সেই তালিকা হাতে নিয়ে এই মুহূর্তে বাংলা হান্টের যে লাইভ আমি করছি সেখানে আমি একের পর এক যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 26-এর আগে গুরুতর যে রাজনৈতিক দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নাম ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হলো শ্রমিক ভট্টাচার্য। ভাইস প্রেসিডেন্টে মূলত 10 জনকে রাখা হয়েছে। তার মধ্যে সঞ্জয় সিং রয়েছে, রাজু ব্যানার্জি রয়েছে, দেবশ্রী চৌধুরী রয়েছে, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, মনোজ টিগ্গা, নিশীথ প্রামাণিক রয়েছেন, তাপস রয়, অমিতাভ রয়, তনুজা চক্রবর্তী এবং প্রবাল রাহা। এবং সভাপতির পরের যে পদ, সেই পদে একেবারে প্রথম সারির বঙ্গ বিজেপির যারা অ্যাক্টিভ রয়েছেন, সেই অ্যাক্টিভ যে মেম্বার রয়েছেন তাদেরকে গুরু দায়িত্ব দেওয়া। মূলত বলা চলে যে অমিত শাহ তিনি বঙ্গ সফরের পর কিন্তু বিজেপির মধ্যে এই যে গুরু দায়িত্বগুলি রয়েছে সেই গুরু দায়িত্বগুলি একের পর এক অ্যাক্টিভ যারা কর্মী রয়েছেন তাদেরকে দেওয়া হলো। এর তারপরে আমরা দেখে নেব যে জেনারেল সেক্রেটারি যে পদ রয়েছে বঙ্গ বিজেপিতে, সেখানে রাখা হয়েছে জ্যোতির্ময় সিং মাহাতোকে, লকেট চ্যাটার্জি, সৌমিত্র খাঁ, বাপি গোস্বামী এবং শশী অগ্নিবরী। এবং সেক্রেটারিতে রয়েছেন শঙ্কর ঘোষ, শ্রী দীপাঞ্জন গুহ, সোনালী মুর্মু, মনোজ পান্ডে থেকে শুরু করে বিজেপির সাথে যুক্ত রয়েছেন। বিজেপির একেবারে 2টি আসন থেকে শুরু করে বিজেপিকে রাজ্যে বিরোধী দল পর্যন্ত নিয়ে আসার জন্য, বিজেপিকে রাজ্যে বিরোধী দলের যে পদ রয়েছে সেই পদে নিয়ে আসার জন্য যারা গুরুদায়িত্ব পালন করেছেন তাদেরকেই মূলত, যারা আদি কর্মী রয়েছেন তাদেরকে মূলত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এবং নব্য যারা রয়েছেন, যারা নতুন দল থেকে এসেছেন কিংবা দীর্ঘদিন ধরে বিজেপির সাথে লড়ে আসছেন, তাদেরকেও কিন্তু সমানভাবে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। অমিত শাহর বৈঠক এবং তারপর বিজেপির তরফ থেকে তাদের রাজ্য কমিটি, সেই রাজ্য কমিটির ঘোষণা এবং সেই রাজ্য কমিটিতে দেখা যাচ্ছে যে আদি নব্য যারা রয়েছেন দুদিক থেকে কিন্তু মিলিয়ে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই যে একাধিক যে গুরুদায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা কিন্তু রীতিমতো বিজেপির নতুন কর্মী যেমন রয়েছেন তেমনি কিন্তু যারা কোর কমিটিতে রয়েছে, যারা ভেতরের যে সংগঠন, সেই সংগঠন যারা দীর্ঘদিন ধরে পালন করে আসছেন, সংগঠনের গুরুদায়িত্ব নিয়েছেন, বিভিন্নভাবে তাদেরকে মাঠে ময়দানে আমরা দেখতে পাই, তাদেরকেও কিন্তু গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। এবার চলে যাব একেবারে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ 26-এ ভোটের আগে কিন্তু সমাজ মাধ্যম, সেই সমাজ মাধ্যমে কিন্তু গুরুদায়িত্ব ভূমিকা পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল। যদি আমরা তৃণমূলের দিকে দেখি, দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘটা করে তৃণমূলের যে ডিজিটাল যোদ্ধা তাদেরকে যেমন ঘোষণা করেছে, তেমনই কিন্তু বিজেপি এবং সিপিআইএম তারাও কিন্তু এসএফআই তরফ থেকে কিন্তু তারা বিভিন্নভাবে সমাজ মাধ্যমকে হাতিয়ার করেছে এবং সমাজ মাধ্যমকে কাজে লাগাচ্ছে বিভিন্নভাবে, সেটা উন্নয়নের পাঁচালী হোক কিংবা দুর্নীতির পাঁচালী, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি থেকে তৃণমূল তারা কিন্তু সমাজ মাধ্যমকে 26-এ ভোটের আগে তারা হাতিয়ার করে তারা এই ভোটের যে বৈতরণী রয়েছে সেই বৈতরণী পেরোনোর জন্য তারা ফোকাস করছে। আমরা দেখে নেবো যে এই যে বিজেপির যে সমাজ মাধ্যম রয়েছে, যে বিজেপির সমাজ মাধ্যমে বিভিন্নভাবে দুর্নীতির কথা তারা বারবার ফাঁস করে আসছে, বিভিন্নভাবে সমাজের যে ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলিকে বারবার তারা তুলে আসছে। আমরা দেখবো যে সেই বিষয়গুলিতে কাকে কাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। কো ইনচার্জ স্টেট সোশ্যাল মিডিয়া, সেখানে দেখা যাচ্ছে সপ্তর্ষি চৌধুরী, তাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি রয়েছেন। যেমন অপরদিকে দেখা যাচ্ছে যে প্রীতম ভট্টাচার্য, বিজয় ঘোষাল এবং উপময় ভট্টাচার্য, রাকেশ বোস, তাদেরকে কিন্তু এই গুরুদায়িত্বগুলি দেওয়া রয়েছে। অর্থাৎ সমাজ মাধ্যম কিন্তু 26-এর ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে হোক। আমরা কিন্তু সেই দিকটি আমরা দেখেছি, সমাজ মাধ্যমের এক্স হ্যান্ডেল হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, সমস্ত ক্ষেত্রে কিন্তু বিজেপি যেমন অ্যাক্টিভ রয়েছে, তৃণমূল অ্যাক্টিভ রয়েছে, কংগ্রেস অ্যাক্টিভ রয়েছে, সিপিআইএম অ্যাক্টিভ রয়েছে। অর্থাৎ সমাজ মাধ্যমে যাদেরকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, সপ্তর্ষি চৌধুরী রয়েছেন, প্রীতম ভট্টাচার্য রয়েছেন, বিজয় ঘোষাল রয়েছেন এবং এছাড়াও বাকি দুজনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব কিন্তু অত্যন্ত
গুরুতর এবং অত্যন্ত দায়িত্ব সহকারে পালন করতে হবে, কারণ তৃণমূলের যে ডিজিটাল যোদ্ধা তাদেরকে কিন্তু এক হাতে নিলে হবে না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তার ডিজিটাল যোদ্ধা তৈরি করছে, তেমন কিন্তু অমিত শাহ এসেও কিন্তু দেখা যাচ্ছে রাজ্য জুড়ে যারা নতুন তরুণ প্রজন্ম যারা বিজেপি করছেন, বিজেপি যুব মোর্চার সাথে যুক্ত রয়েছেন, তাদেরকে কিন্তু সমাজ মাধ্যমে বেশি বেশি করে কিন্তু অ্যাক্টিভ করা হচ্ছে। এবং স্টেট যে আইটি সেল রয়েছে সেখানে বিজেপির তরফ থেকে জয় মল্লিক, তিনি আগেও ছিলেন ইনচার্জ হিসেবে, জয় মল্লিককে রাখা হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে রামাজ্যোতি সরকার, রত্নেশ সিং, সব্যসাচী রয়, শুভজিৎ কর্মকার, এদেরকে কিন্তু স্টেট আইটির যে দায়িত্ব রয়েছে বিজেপির তরফ থেকে সেখানে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন দেবজিৎ সরকার রয়েছেন, চিফ স্পোক্স পার্সন তাকে রাখা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য আগে ছিলেন, তিনি রাজ্য সভাপতি হয়ে যাওয়ার পর তার যে দায়িত্ব সেই দায়িত্বটি দেওয়া হলো দেবজিৎ সরকারকে। তারপর বিমল সরকার নন্দ, যিনি বিভিন্নভাবে প্যানেলে আমরা দেখতে পাই বিজেপির মুখপাত্র ছিলেন, তাকে মিডিয়া কনভেনার হিসেবে রাখা হয়েছে, মিডিয়া কো কনভেনার হিসেবে রাখা হয়েছে চন্দ্রশেখর বাসুরিয়াকে। এবং এই যে বিভিন্ন দিকগুলি রয়েছে বিজেপির, যেমন আমরা দেখতে পাচ্ছি যে মুখপাত্র যেমন রয়েছে, তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে সমাজ মাধ্যম হোক, সেটা আইটি হোক, সমস্ত কিছু দিকগুলিতে কিন্তু বেশি বেশি করে ফোকাস করা হচ্ছে। এবং এই যে স্পোক্স পার্সনের যে দায়িত্ব, সেই দায়িত্ব দেওয়া হয়েছে দেবজিৎ সরকারকে, যেটি আগে প্রাক্তন যে স্পোক্স পার্সন অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু এই দায়িত্ব নিয়েছিলেন এবং পরবর্তীতে তার রাজ্য সভাপতি হয়ে যাওয়ার পর তার যে পদ, সেই পদে রাখা হয়েছে দেবজিৎ সরকারকে। তিনিও বিজেপির মুখপাত্র রয়েছেন, বিভিন্ন প্যানেলে যান, এবং তাকে ছাড়া বাকি যাদেরকে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু বিশেষভাবে বিজেপির যে কর্মীদের সাথে বৈঠক হোক কিংবা অমিত শাহ যে সভা করা, নরেন্দ্র মোদীর যে বঙ্গ সফর, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নামগুলিকে বেশি বেশি করে অ্যাক্টিভ। এবং স্টেট মোর্চা যে প্রেসিডেন্ট, সেখানে যুব মোর্চাতে রাখা হয়েছে ইন্দ্রনীল খান, তিনি আগেও ছিলেন যুব মোর্চাতে এবং তার উত্তরকন্যা সফলভাবে একেবারে রাজনৈতিক যে ইতিহাস রয়েছে বিজেপি যুব মোর্চার, সেখানে কিন্তু ইন্দ্রনীল খায়ের এই উত্তরকন্যা অভিযানকে বিশেষ বাড়তি গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যুব মোর্চাকে দিয়ে বঙ্গে যে যে প্রকল্পগুলি, বঙ্গে যে যে কর্মসূচিগুলি করা হয়েছে তার মধ্যে কিন্তু সফল কর্মসূচি হিসেবে দেখা হয়েছে উত্তর কন্যা অভিযান। এবং তারপরে দেখা যাচ্ছে ইন্দ্রনীল খা, যিনি পেশায় একজন ডাক্তার এবং বিজেপি যুব মোর্চার কর্মীদের সাথে জড়িত রয়েছেন, তাকে কিন্তু পুনরায় আবার সেই একই পদে রাখা হয়েছে বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট হিসেবে। মহিলা মোর্চাতে রাখা হয়েছে ফাল্গুনী পাত্র, তিনি আগেও ছিলেন বিজেপির মহিলা মোর্চার সভাপতি ছিলেন এবং তাকে আবারও গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। ফাল্গুনী পাত্র, তাকে আরজিকরের সময় দেখা গিয়েছিল, তাকে বিভিন্ন যে ধর্ষণ হোক, শ্লীলতাহানি হোক কিংবা রাজ্য জুড়ে নারীদের উপর যে যে কর্মকাণ্ডগুলি আমরা দেখেছি তার কিন্তু বিরোধিতা করতে ফাল্গুনী পাত্রকে বারবার আমরা দেখেছি এবং বিজেপির কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও কিন্তু পুনরায় তার উপর আস্থা দেওয়া হয়েছে এই পত্রে পুনরায় তাকে দেওয়ার মধ্য দিয়ে। এবং রাজীব ভৌমিক যে রয়েছেন, তাকে কিষাণ মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে। কিষাণ মোর্চা বিজেপি, সেটা সিঙ্গুর হোক, যারা আলু চাষি রয়েছে তাদেরকে নিয়ে আন্দোলন হোক কিংবা চাষের ক্ষেত্রে, চা বাগানের ক্ষেত্রে আমরা দেখেছি যে একেবারে যারা কৃষক রয়েছেন, চা বাগানের শ্রমিক হতে পারে কিংবা আলু কৃষক হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি এবং বাজার মূল্য নিয়ে বারবার বিজেপিকে আমরা পথে নামতে দেখেছি এবং সেই বিষয়কে হাতিয়ার করেই কিন্তু বিজেপির কিষাণ মোর্চাকে অ্যাক্টিভ করতে রাজীব ভৌমিককে আবারও একবার 26শে বিধানসভা ভোটের আগে রদবদলের যে সম্ভাবনা রয়েছে তার আগে কিন্তু গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। ওবিসি মোর্চাতে রাখা হয়েছে শুভেন্দু সরকারকে ওবিসি মোর্চার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এছাড়াও আমরা দেখেছি বিজেপির যারা ওবিসি কিংবা সংখ্যালঘু কিংবা যারা তফসিলি জাতি রয়েছেন তাদের তরফ থেকে যে এমএলএ রয়েছেন, এমএলএদেরকে নিয়ে বারবার কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক কিংবা রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য, তারা কিন্তু বারবার যে কোনো ইস্যুতে তারা বারবার প্রতিবাদ করেছেন, তারা প্রেস কনফারেন্স করেছেন। এবং দেখতে পাচ্ছি 26শে ভোটের আগে কিন্তু আরও একবার ওবিসি হোক, এসসি মোর্চা হোক, এসটি মোর্চা হোক, তাদেরকে কিন্তু অ্যাক্টিভভাবে মাঠে ময়দানে রাখতে চাইছে বিজেপি। এবার আমরা চলে যাব এসসি মোর্চাতে, সেখানে সুজিত বিশ্বাস, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে 26শে ভোটের আগে। এসসিদের ওপরে রাজ্য সরকারের যে একাধিক দুর্নীতি, এসসিদের ওপরে যে রাজ্য সরকারের তরফ থেকে যে দ্বিচারিতা করা হয়েছে, যেটি নিয়ে বারবার আমরা দেখেছি করুণাময়ীর কাছে আমরা মিছিল দেখেছি বিজেপির তরফ থেকে, এসসি মোর্চার থেকে, ওবিসি মোর্চার তরফ থেকে। এবার কিন্তু দেখা যাচ্ছে একেবারে এসসি মোর্চাকে অ্যাক্টিভ করতে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাজ্য সব কমিটির মধ্যে সুজিত বিশ্বাসকে। এবং এসটি মোর্চার রয়েছেন খগেন মুর্মুকে আক্রান্ত হতে হয়েছিল উত্তরবঙ্গে, তিনি
ত্রাণ নিয়ে যাচ্ছিলেন রাজ্য সভাপতি, সাথে ছিলেন শঙ্কর ঘোষ ছিলেন, সেখানে তার উপর আক্রমণ করা হয়েছিল, যার তীব্র নিন্দা আমরা দেখেছিলাম। তীব্র নিন্দা বিভিন্ন রাজনৈতিক, যেমন নরেন্দ্র মোদী করেছিলেন তীব্র নিন্দা, তেমন কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু এই খগেন মুর্মুর ওপর যে আক্রমণ, সেই আক্রমণকে কিন্তু নিন্দাজনক বলে মনে করা হয়েছিল, প্রতিবাদও হয়েছিল। এবং সেই খগেন মুর্মু এসটি মোর্চা, এসটি সম্প্রদায়ের, তাকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। মাইনরিটি মোর্চাতে শ্রী আলী হোসেন, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। অর্থাৎ বিজেপির 26-এর ভোটের আগে তারা সমাজ মাধ্যমকে যেমন অ্যাক্টিভ করার চেষ্টা করছে, তারপর তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি ওবিসি, এসটি, মাইনরিটি, যারা এসসি মোর্চা রয়েছেন, তাদেরকেও কিন্তু গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। সব মিলিয়ে বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা হলো নরেন্দ্র মোদীর সফরের আগে। বঙ্গ সফরে আসতে চলেছেন নরেন্দ্র মোদী একেবারে দ্বিতীয় সপ্তাহে জানুয়ারি মাসের। তার আগে বিজেপির রাজ্য কমিটির যে পদগুলি ছিল, দীর্ঘদিন ধরে যে পদ খালি থাকার জন্য তৃণমূল বারবার কটাক্ষ করে আসছে, সেই পদগুলিতে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে এই ব্যক্তিদেরকে। এবং তাদেরকে নিয়েই কিন্তু নরেন্দ্র মোদী আসার আগে কোমর বেঁধে রাজনীতির ময়দানে নামতে চলেছে বঙ্গ বিজেপি। অমিত শাহের বৈঠক, 3 দিনের বঙ্গ সফর, এবং তারপরেই কিন্তু বঙ্গ বিজেপির যে রাজ্য কমিটি রয়েছে, সেই রাজ্য কমিটিতে আসনগুলি ফাঁকা ছিল, সেই আসনগুলি পুনরায় বড় গুরুদায়িত্ব দেওয়া হয়েছে এই ব্যক্তিত্বদেরকে। বিভিন্ন আপডেট পেতে খবর রাখুন বাংলা হান্টের, চোখ রাখুন বাংলা হান্টের ফেসবুক লাইভে। এবং 26-এর ভোটের আগে বলে রাখি, এই যে বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হলো, সেই রাজ্য কমিটি ঘোষণা হওয়ার পর থেকে বিজেপির অ্যাক্টিভ যে কাজকর্ম রয়েছে ভোটকে কেন্দ্র করে, সেই ভোটকে কেন্দ্র করে কাজগুলি কিন্তু অত্যন্ত দ্রুততার সহিত বিজেপি করছে। সকাল থেকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ছিলেন, যে নন্দীগ্রামে বাম আমলের পতন করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছিলেন, সেই নন্দীগ্রামকেও কিন্তু নন্দীগ্রামের বিধায়ক ভোটের আগে একটু বাড়তি নজর দিচ্ছেন। মতুয়াদের সাথেও বৈঠক করছেন, শান্তনু ঠাকুর থেকে শুরু করে রাজ্যের বিজেপির যে রাজ্য সভাপতি রয়েছেন, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। সব মিলে কিন্তু 26-এর ভোটের আগে বিজেপি যেমন রাজনীতির ময়দানে লড়তে প্রস্তুত, তেমনই কিন্তু বিভিন্ন ছোটখাটো থেকে শুরু করে বড় রাজনৈতিক পালাবদলের বিভিন্ন খবর তুলে ধরতে বাংলা হান্টও যথেষ্ট প্রস্তুত রয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।